মামা, বিশ্বকর্মা পুজো তো চলেই এলো। জানো, সবাই ঘুড়ি ওড়াচ্ছে, মাঠে, রাস্তায়, সব জায়গায়। আমিও ঘুড়ি ওড়াবো, আমাকেও কিনে দাও ঘুড়ি। এই একটা ছেলে হয়েছে, এক এক সময় তোর এক একটা বায়না। তুই কি ঘুড়ি ওড়াতে পারিস নাকি? যারা ওড়াচ্ছে তারা অনেক বড়, ওই জন্য ওরা ঘুড়ি ওড়াতে পারে, আর তুই তো ছোট, তোর ঘুড়ি ওড়াতে হবে না। না না মা, আমাকেও কিনে দাও, আমি ঘুড়ি ওড়াবো, আমি পারবো ঘুড়ি ওড়াতে। কি রে ভাই, আজকে আবার কি নিয়ে বায়না করছিস? দেখ না রূপা, এখন আবার বায়না ধরেছে ঘুড়ি ওড়াবে। বিশ্বকর্মা পুজোয় সবাই ঘুড়ি ওড়াচ্ছে, তাই ওকেও ঘুড়ি কিনে দিতে হবে, ও ঘুড়ি ওড়াবে। ও তো সবসময় একটা না একটা বায়না করতেই থাকে। ও মা, সত্যি তো, এখন তো সবাই ঘুড়ি ওড়াচ্ছে। বিশ্বকর্মা পুজো তো চলেই এসেছে, এখনই তো ঘুড়ি ওড়ানোর সময়। ও মা, আমাদেরও ঘুড়ি কিনে দাও। এ কি রে রূপা, তুইও ভাইয়ের সাথে বায়না ধরলি? আমি তো কোনো কিছু নিয়ে বায়না করি না মা, একটা জিনিসই তো চাইলাম, তাও এরকম করছো। আর এখন তো সবাই ঘুড়ি ওড়ায়। সত্যি যে মা, ঘুড়ি ওড়াতে অনেক মজা লাগে, আমিও ঘুড়ি ওড়াবো। কি ব্যাপার, সবাই মিলে একসাথে দিদি ভাইয়ের কাছে? নিশ্চয়ই কিছু বায়না হচ্ছে। আর বলিস না পিউ, দেখ না, সবাই মিলে বায়না ধরেছে ঘুড়ি ওড়াবে, তাই ঘুড়ি কিনে দিতে হবে সবাইকে। ও, এই ব্যাপার। তাই তো, বিশ্বকর্মা পুজো তো চলেই এলো, এখনই তো সবাই ঘুড়ি ওড়াবে। দাও না মা, দাও না ঘুড়ি কিনে, দাও না মা। হ্যাঁ যে মা, দাও না ঘুড়ি কিনে, সবাই ঘুড়ি ওড়াচ্ছে। কি রে, কি হয়েছে তোদের সকাল সকালে তো বায়না কিসের? দেখো না ঠাকুমা, বলছি ঘুড়ি কিনে দিতে, ঘুড়ি ওড়াবো, মা কিনেই দিচ্ছে না। তুমি একটু বলো না মাকে ঘুড়ি কিনে দিতে। ও, এই কথা। জানো বড় বৌমা, আমরা যখন ছোট ছিলাম তখন কত ঘুড়ি উড়িয়েছি, কত ছেলে মেয়ের ঘুড়ি কেটেছি, তাই নিয়ে কত ঝামেলাও করেছি। শুধু কি ঘুড়ি ওড়ানো, আরও কত কি খেলেছি। কি কি খেলেছো ঠাকুমা, আমাদেরও বলো। কত খেলা খেলেছি, এখন কি আর সব মনে আছে? কিতকিত, বুড়ির চুপ, পাঁচগুটি, ডাংগুলি, লাফদড়ি, গোল্লাছুট, কড়ি খেলা, কানামাছি, আরও কত কি। এখন সেসব নাম আর মনে নেই। মা, তুমিও কি এখন ওদের সাথে তাল মেলাচ্ছ? আরে না বৌমা, এখন তো ওরা ছোট, এখন খেলা ঠেলা করবে না তো কবে করবে? বড় হয়ে গেলে এমনি এখনকার বাচ্চারা খেলাধুলা করে না। ওই যে এখন ফোন বেরিয়েছে না, সব বাচ্চার হাতে এখন ফোন। ফোন দেখতে দেখতে কেউ ঘরের থেকে আর বেরোই না। কারোর চোখ খারাপ হচ্ছে তো কারোর মাথার সমস্যা হচ্ছে, আরও কত কি। আর ওরা তো সামান্য ঘুড়ি চাইছে, কিনেই দাও না। আচ্ছা ঠিক আছে মা, কিনে দেবো খুনি। ও, আমি প্রথমে কিনে দিতে বললাম, কিনে দিলে না, আর এখন সবাই বায়না করেছে বলে কিনে দিবা। আমাকে তুমি এখন আর একটুও ভালোবাসো না, তাই না? ইয়ে, ঘুড়ি ওড়াবো, কি মজা কি মজা। ঠাকুমা, তুমিও আমাদের সঙ্গে ঘুড়ি ওড়াবে তো? ঠিক আছে, আমিও তোদের সাথে ঘুড়ি ওড়াবো। এই বলে তো প্রতিমা সবার জন্য ঘুড়ি আনলো। এই নে, তোদের সবার জন্য ঘুড়ি কিনে এনেছি। এই বলে তো প্রতিমা সবার হাতে একটা করে ঘুড়ি দিল। গোল্ডের ঘুড়িটা বেশি ভালো, আমি ওই ঘুড়িটা নেব। না না, আমি এই ঘুড়িটা দেব না। ও মামা, দেখো না, গোল্ডের ঘুড়িটা বেশি ভালো, ওই ঘুড়িটা আমাকে দিতে বলো না। না না, যে মা যাকে যে এই ঘুড়িটা দিয়েছে সে সেইটাই নেবে। এই বলে তো সবাই ঘুড়ি ওড়াতে লাগলো। ইয়ে, দেখ আমার ঘুড়িটা কত উপরে উঠেছে। মা বলল আমি নাকি ঘুড়ি ওড়াতে পারবো না। দেখ কি মজা হচ্ছে। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। আমাকে বাজে দেখতে ঘুড়িটা দেওয়া, আমি তোর ঘুড়িটা কেটেই দেব। এই বলে তো মিষ্টি গুলটের ঘুড়িটা কেটে দিল। আমার ঘুড়িটা কেটে দিল। মিষ্টি, তুই ঘুড়িটা কেটে দিলি কেন রে? আমরা তো খেলা করছি, কোনো কম্পিটিশন না তো। তা আমি কি করবো রে রূপা দিদি? আমার ঘুড়ির সামনে এসেছিল, আমি কেটে দিয়েছি। আর ঘুড়ি ওড়াতে গেলে কাটাকাটি হবেই। আচ্ছা রূপা দিদি ভাই, দাও তো দেখি তোমার ঘুড়িটা, আমি একটু ওড়াই। দাদু ভাই, তুমি কেঁদো না। এই বলে তো ঠাকুমা ঘুড়ি ওড়াতে ওড়াতে মিষ্টি ঘুড়িটা কেটে দিল। ইয়ে, কি মজা! মিষ্টি দিদির ঘুড়ি কেটে গেছে, কেটে গেছে। ঠাকুমা, হিপ হিপ হুররে। তো বন্ধুরা, দেখতেই পেলে মিষ্টি দুষ্টুমি করে গুলটের ঘুড়িটা কেটে দিল, আর ঠাকুমা বুদ্ধি করে মিষ্টি ঘুড়িটাও কেটে দিল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পৃথিবী নিভিলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।